দিনটি ছিল শুক্রবার ২৪শে এপ্রিল ২০২৬। সকাল ৪:৫০ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। গঙ্গায় যাব। কোথায়? মুকুন্দপুর। এবং যেতে যেতে দেখুন রোডের সাইডে হরিনাম সংকীর্তন হচ্ছিল এক জায়গাতে। আর এই রাস্তাটি রানাঘাট কোর্ট মোড় থেকে পায়রাডাঙ্গার দিকে সোজা যে এই রাস্তাটি যায় হসপিটালে, আনুলিয়া হসপিটালের সামনে দিয়ে, এটি সেই রাস্তা। এই রাস্তাটাতে গিয়ে যারা অনেকে মুকুন্দপুর যারা গিয়েছেন তারা অবশ্যই এই রাস্তাটিকে চিনবেন। এবং এই রাস্তাটি দিয়ে গিয়ে সামনে গিয়েই আমরা ডান দিকে ঢুকে পড়ব সেই গঙ্গার পাড়ের উদ্দেশ্যে। আর যেতে যেতে আশেপাশের যে সৌন্দর্যতা, মানে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, যার ফলে আমি দেখলাম যে ভিডিও বানিয়ে রাখি, একটা স্মৃতি হয়ে থেকে যাবে। সবাই মিলে দেখুন আমরা যাচ্ছি। সন্তুদের ফ্যামিলির লোক ছিল, সামনের বাড়ির সবিতা বৌদি, আমাদের দাদা, নিমাইদা, বিষ্ণুপ্রিয়া বৌদি, আমরা তিনজন সবাই মিলে আমরা রওনা হয়েছিলাম। তবে পায়রাডাঙ্গা আমরা পৌঁছে গেছি। এটা পায়রাডাঙ্গা হচ্ছে কোনো একটা মোড়টির নাম তো আমি জানি না, তবে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। মানে একটা নিরিবিলি একটা পরিবেশ, হালকা পাতলা রোডের সাইড দিয়ে ঘরবাড়ি রয়েছে, দেখতে খুব ভালো লাগছিল, আমার খুব পছন্দ হয়েছিল। পৌঁছে গেলাম আমরা গঙ্গার পাড়ে, যেখানে মুকুন্দপুর, সেই আমাদের গন্তব্যস্থল যেটা, সেখানে আমরা গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেছি। এই দেখুন গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। সবাই গাড়ি থেকে নামলো। দুটো গাড়ি সন্তুর ছিল, গার্মেন্টসের ব্যবসা সন্তুর, যার ফলে একটা মাল টানার জন্য গাড়ি রয়েছে, একটা কার রয়েছে। কারে আর মাল টানা গাড়িতে মিলে আমরা টোটাল 10 থেকে 15 জন আমরা পৌঁছে গেছি। দেখুন কত সুন্দর বানিয়ে রেখেছে, আর মন্দিরটা কত সুন্দর, এবং তার ভিতরে বিভিন্ন রকমের বিভিন্ন স্ট্যাচুগুলো খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছে। এই জায়গাটিতে গেলে আপনাদের ভালো লাগবে। বিকেলবেলায় যদি আপনারা যান, আপনাদের আসতে ইচ্ছা করবে না। এক তো গঙ্গার পাড়, তারপরে মন্দির, তারপরে বিভিন্ন রকমের বিভিন্ন স্ট্যাচু। এই দেখুন আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। কথাটা শুনতে কেমন লাগে না? গঙ্গায় যেখানে স্নান করা হয় সেই সমস্ত জায়গাগুলোকে গঙ্গার ঘাট বলা হয়, এবং সেটাকে যদি এক ঝটকায় বলা হয় গঙ্গার ঘাটে, তাহলে শুনতে খারাপ লাগে। ওই যে মেয়েটা দেখছেন, এখানে এসেছিল জোয়ার খানিকক্ষণ আগে হয়তো, এবং জোয়ার এসে যখন ভাটা পড়ে তখন ওই জোয়ারের জলে করে পয়সা, সিক্কা, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু কিন্তু ভেসে আসে। তখন এই বাচ্চাগুলো এগুলো কুড়োচ্ছিল। আর এই দেখুন সবাই সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে, স্নান করা হবে সেটার প্রস্তুতি সবাই মিলে নেওয়া হচ্ছে, কিভাবে স্নান করা হবে। তার মধ্যে আবার কি হয়েছিল, জলের মধ্যে একটা সাপ ঘুরছিল। সেই সাপ দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছিল, বলা বলি করছে আমরা এই ঘাটে স্নান করব না। আর ততক্ষণে আমি রেডি হয়ে গিয়েছিলাম গামছা পরে। তো দেখলাম যে না, স্নান এখানেই করব। তারপরে সন্তুও বলল না চলো স্নান এখানেই হোক। তারপর তো সেই সাপ কোথায় পালালো। আরেকজন দেখো গঙ্গার জল ভরছে, ড্রাম বোতল সব ভরে নিয়েছে। আমার মনে হয় বিক্রি করবে এই গঙ্গার জলগুলো কোথাও নিয়ে গিয়ে। আর দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে ওই যে জল, এখানের জল তুলে ফিল্টার করে আমাদের মানে শহরে টাউনে সব দিকে যেদিকে যায় সেই জল আমরা খাই। যাক, কোনো ব্যাপার নয়। যে সন্তু দাঁড়িয়ে আছে, সন্তুর পিসি আছে, সন্তু আর আমি সবার প্রথমে জলে নেমে পড়েছি। জলে নেমে সন্তু তো সবাইকে একের পর এক জলে ভেজাচ্ছে, আর আমিও একটু অল্প স্বল্প, ওই যে আমি দাঁড়িয়ে আছি জল ছেটাচ্ছি। হ্যাঁ, এবার এক এক করে জলের দিকে সবাই আসছে। আর এই জায়গাটা একটু বালি বালি মাটি মাটি হয়ে গেছে, যেহেতু জোয়ার এসেছিল। জোয়ার আসার সময় মানে ওই যে ঠেলে নিয়ে এসে যে তুলেছে এগুলোকে, যখন ভাটা হয়েছে তখন এগুলো এই জায়গাতে পড়ে আছে। সন্তু এই যে জলের ড্রামে জল ভরলো। ওই যে মোহিনী স্নান করছে মগ দিয়ে। আমিও প্রথমে ভেবেছিলাম মগ দিয়ে স্নান করব, মগ আমি নিয়ে গিয়েছিলাম। অনেকে দেখুন ভাবে যে আমরা গঙ্গায় স্নান করব, গঙ্গায় স্নান করে আমাদের পাপ আমরা ধুয়ে মুছে গঙ্গার জলে দিয়ে চলে আসব। যারা এটা ভাবেন তারা গঙ্গায় স্নান করতে যাবেন না। গঙ্গায় স্নান করলে যদি পৃথিবীর সর্ব পাপ ধুয়ে চলে যেত, তাহলে প্রতিদিন মানুষ পাপ করে এই গঙ্গা স্নান করে কিন্তু পাপকে ধুয়ে নিত। পাপ আপনার ধুয়ে যাবে এই গঙ্গার জলে স্নান করে, অবশ্যই ধুয়ে যাবে। কেমন? আপনি সারা জীবন পাপ করেছেন, সেই গঙ্গায় গিয়ে বিধিবশত বিধি নিয়মকে মেনে নিয়ে যদি সেই গঙ্গায় আপনারা স্নান করতে পারেন, মা গঙ্গার কাছে ক্ষমা চেয়ে যা পাপ করেছেন এই পর্যন্ত সেটা সেইখানে বলে, সেখানে মা গঙ্গার কাছে প্রার্থনা করে যে মা, আমি আমার লাইফে আর কোনো দিন আমি নোংরামো করব না, কোনো পাপ কর্ম করব না, এই সমস্ত কথা বলে যদি আপনি আসতে পারেন। এবং গঙ্গা স্নানের নিয়ম আছে, গঙ্গায় যখন যাবেন মাথায় সাবান, শ্যাম্পু, তেল কেউ কোনো দিন লাগাবেন না। সাবান, শ্যাম্পু, তেল যদি লাগান, গঙ্গা স্নান করে সেখানে যদি জামা কাপড় ছেড়ে সেই জামা কাপড় আবার গঙ্গায় ধুয়ে জামা কাপড় নিংড়ে আপনারা আসেন, তাহলে কোনো
কাজে লাগবে না। গঙ্গায় কেউ কোনো দিন কোনো সিক্কা পয়সা ফেলবেন না। গঙ্গায় যখন স্নান করবেন দুটো হাত জোর করে গঙ্গায় 7খানা ডুব আপনাকে দিতেই হবে, তবেই গিয়ে হবে গঙ্গা স্নান। আর আমরা যে স্নানটা করেছি এটা হচ্ছে গিয়ে আমরা শখে করেছি, মনের শান্তির জন্য করেছি। মনে অনেকটাই শান্তি লেগেছে। স্নান করে আমরা চা খেলাম, আপনারা দেখতে পেলেন। চাটা খেয়ে নিয়ে আমরা আবার আমাদের ফেরার উদ্দেশ্যে, বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের সামনে সামনে চলছে গাড়িটি। এটা হচ্ছে উঁচু জায়গাটা যারা গিয়েছেন মুকুন্দপুর তারা চেনেন। সেই জায়গা থেকে ঠেলে যায় মালবাহক গাড়িটি তুলে দিল। আমরা কয়েকজন নেমে গিয়েছিলাম। নামার পরে দেখুন আমাদের গাড়ি সামনে সামনে চলছে আর সন্তুর কার আমাদের পেছনে পেছনে। একটা জিনিস জেনে রাখবেন, গঙ্গা স্নান করে কেউ মনে করেন পাপ ধুয়ে ফেলবেন, কোনো দিনও ধুতে পারবেন না। আমি যেই কথাগুলো বলেছি আপনারা আশা করি মন দিয়ে শুনেছেন। আর ভিডিওর এক ভাগ নয়, ভিডিওটা 3 ভাগে ভাগ থাকবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন রাস্তার সাইডে আমার বাড়ি, আর রাস্তার সাইড দিয়ে মানে কি বলবো আপনাদের, এদিকে শুরু হবে ভোর 3টে থেকে, আবার ওদিকে রাত 1:30-2টো পর্যন্ত, মানে 30 মিনিট হয়তো গাড়ি ঘোড়া চলে না। তারপরে পেছনে রয়েছে কাটসেট, যত দুনিয়ার যত রাজ্যের ট্রেন, ওই দেখেন ট্রেনে একটা ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন না আমার ঘরের পেছনে, কাটসেট। যত দুনিয়ার ট্রেন এসে ওখানটায় ঢুকবে, 8টা-9টা লাইন আছে, সব লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, সেখান থেকে ট্রেনের কি হলো না হলো দেখে মেখে নিয়ে তারপর সেই রানাঘাট থেকে ট্রেন বলবে আসো এবার ট্রেন এখান থেকে লালগোলায় পাঠাবো, আসো এখান থেকে ওই ইয়েতে পাঠাবো, শিয়ালদায় পাঠাবো, আসো এখান থেকে বনগাঁয় পাঠাবো। তখন ট্রেনগুলো গিয়ে রানাঘাট প্ল্যাটফর্মে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়রাডাঙ্গা রেল স্টেশন। আমরা পায়রাডাঙ্গা রেল স্টেশন ওভারটেক করলাম, করে আমরা চলছি। আর দেখতে পাচ্ছেন তো ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। তাই আমি ভয়েস দিতে গিয়ে কোনো দিন শান্তিভাবে ভয়েস দিই না। ভয়েসটা কি বলুন তো, একটা বন্ধ জায়গাতে একটা স্টুডিও মতো বানিয়ে নিয়ে সেখানে কেউ থাকবে না, শুধুমাত্র আপনি থাকবেন। ওইভাবে যদি আপনি ভয়েস দিতে পারেন তবেই আপনার ভয়েস পারফেক্ট আসবে। আর ভয়েসটা এমন জিনিস, আপনি যখন ভয়েস শুরু করবেন তখন যদি মাঝখানে যদি বাঁ হাত ডান হাত খোঁচা এটা ওটা ঢুকে যায় না, তখন ওই আপনার যেটা মনে আছে, যেটা ব্রেনে সাজানো একভাবে চলছে, সেটা কিন্তু এলোমেলো হয়ে যায় আর ভয়েস কিন্তু ভুল হয়ে যায়। ভুল হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। এই জিনিসটা যে কি বিরক্তকর। আগে মানুষ বলতো একটা ভিডিও কত কষ্ট করে বানাই, আমি ভাবতাম কিসের কষ্ট রে ভিডিও বানাস। সত্যি ভিডিও বানাতে গিয়ে, ভিডিও যদি এডিটিং করা হয়, এডিটিংয়ে যে কী খাটনি আর কী কষ্ট, তারপরে যদি রোডের সাইডে হয় তাহলে তো আরও সর্বনাশ। ভয়েস দিলাম 4-5 মিনিট, ভয়েস দেওয়ার পরে হঠাৎ করে গাড়ি একটা এমন এসে প্যাঁ পোঁ করে বাজিয়ে দিল 12টা বাজিয়ে। আবার সেখান থেকে ভয়েস গেলাম কিছুটা ভুলে, আবার সেই প্রথম থেকে শুরু করতে হয়। এই করতে গিয়ে অসহ্য লাগে। ভিডিওটি আপনারা দেখছেন, কেমন লাগছে ভিডিওটি দেখুন। কত সুন্দর মাছ নিয়ে বসে আছে রাস্তার সাইডে, সকালবেলা তো সবজি বাজার, মাছের বাজার, বেশ দেখতে ভালো লাগছে। পশ্চিমবঙ্গের সৌন্দর্য হচ্ছে এটা, সকালবেলায় বেরোবেন বাড়ি থেকে, যে কোনো দিকে যাবেন, বাজারঘাটগুলোতে সবজি নিয়ে বসে থাকে, সুন্দর লাগে। এই হচ্ছে আমাদের 12 নম্বর যে জাতীয় সড়ক, যেটা 34 নম্বর ছিল এখন 12 নম্বর হয়ে গেছে। এখানটায় দেখুন আমরা পায়রাডাঙ্গার দিক থেকে এসে মেন হাই রোডে উঠলাম। এখানে গাড়িটা দাঁড়িয়েছিল, সেই গাড়ি থেকে আমি একটুখানি স্লো হয়েছিল, আমি গিয়ে আবার কারে ওদের ভিডিও করে আসলাম। ভিডিও করতে করতে দেখি আমাদের যে গাড়ি সেটা দৌড় মারছে। তারপরে পেছন পেছন খানিকক্ষণ দৌড়িয়ে দাঁড় করাতে বললো, তারপরে গিয়ে গাড়িতে উঠলাম। তারপর একটা ঘটনা হয়েছে বুঝলেন, বিশাল বড় একটা ঘটনা হয়েছে। লাস্ট সিনে আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ রাস্তা আমি চলে এসেছি, সম্পূর্ণ রাস্তায় আমি ভিডিও শ্যুট করছিলাম, গাড়িতে শক্ত করে ধরে রেখেছিলাম। কিন্তু মনের ভেতরে কিন্তু আমার একটা আশঙ্কা ছিল। কি আশঙ্কা ছিল জানেন? আমার রাশিতে এই মাসে আমার বড় ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার, ঠিক আছে? এইবারে আমি ভাবছিলাম যে মাস শেষ হতে চলেছে, এই জিনিসটা যেন না হয়। আমি কিন্তু ভিডিও করছিলাম, এক হাতে শক্ত করে ধরে বসেছিলাম, তবুও কিন্তু মনের ভেতরে একটা ভয় ছিল আমার, পড়ে না যাই। কিন্তু সারা রাস্তায় পড়িনি। যাই হোক, গঙ্গা স্নান করে যা কিছু তো একটু পুণ্য কামিয়েছি, যার ফলে আমি রাস্তাঘাটে কোথাও পড়িনি। কিন্তু আমি বাড়িতে এসে যখন টোটোটা দাঁড়ালো, আমি দুব্বো ঘাসের উপরে কিন্তু হালকাভাবে সুন্দরভাবে পড়ে গেলাম। লাগেনি। বাড়িতে এসে মানে টোটোটা আর 2 সেকেন্ডে দাঁড়াবে, ওই মোমেন্টে দাঁড়ানোর 2 সেকেন্ড আগে আমি দুব্বো ঘাসের উপরে পড়ে গেলাম। আপনার ভিডিওটা দেখুন, লাস্টের সিনটা, তখন ভিডিও রানিং ছিল, চালু ছিল।
আমি পরে গিয়েছি, সে ক্যামেরা কোন দিকে কী কোন দিকে দেখতে পাবেন। এটা হচ্ছে গিয়ে রানাঘাটে সে বিখ্যাত চার্চ। কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানকার ভিডিও, এখানকার ছবি আমি পোস্ট করেছিলাম। এই যে এই দিকটা সোজা চলে গেল রানাঘাটের দিকে এবং কৃষ্ণনগর। আর চার্চের সামনে থেকে আমরা চলে আসলাম, এটা কোপাস ক্যাম্পে। এই রাস্তাটা বেগোপাড়া, এই জায়গাটার নাম হচ্ছে বেগোপাড়া। এটা একটা সুন্দর একটা স্কুল, যাই হোক স্কুল হোক কলেজ, স্কুলই হবে, কলেজ নয়। আর এই যে রাস্তাটি, এই রাস্তাটি সোজা কোথায় গিয়েছে জানেন? এই রাস্তাটা সোজা চলে গিয়েছে কোপাস ক্যাম্প। কোপাস ক্যাম্প হয়ে নুকারি হয়ে ধানতলা সোজা বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটি। এবং কামালপুর, যেখানে বড় বিশ্বের বিখ্যাত দুর্গাপুজো হয়েছিল, এই সমস্ত দিকে যাওয়া যাবে রাস্তাটা দিয়ে। যাই হোক আমরা চলে আসলাম এই জায়গাটিতে। জায়গাটির দিঘির পার, অনেকে চেনেন, যারা চেনেন তারা তো চেনেন, যারা না চেনেন তাদেরকে আমি বলে দিচ্ছি। ঢুকে পড়লাম আমরা, ঢুকে পড়ে মোটামুটি চললাম। দেখুন মানে শুটিংটা, এই বাঁ সাইডে একটা মাঠ আছে, খুব সুন্দর মাঠ, ভালো জায়গাটা, ভালো, খারাপ লাগবে না আপনাদের, ভালোই লাগবে। এইবারে যারা আসেননি তারা তো আর বুঝতে পারবেন না কেমন জায়গা, কি জায়গা। খারাপ জায়গা নয়, ভালো জায়গাতেই আছি আমরা। তবে রাস্তাঘাটগুলো এখনও পর্যন্ত খারাপ হয়ে গেছে, এখনও পর্যন্ত ঠিক হয়নি। মেন রাস্তা যেটা আছে ওই সাইড দিয়ে, ওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। খারাপ ছিল, ওটা পুরো কমপ্লিট করে দিয়েছে, কিন্তু এই অলিগলিগুলো একটু বাকি আছে। চলে এসেছি কিন্তু আমরা, হ্যাঁ। এই সেই দৃশ্য, এই যে দেখুন, ক্যামেরা কোথায়, ইয়ে কোথায়, কি অবস্থা দেখুন। আর আমি পড়েছি কোথায় সেটা আপনাদের দেখাচ্ছি। কোন জায়গাটাতে আমি পড়লাম সেই জায়গাটা আপনারা একটু লক্ষ্য রাখুন ভিডিওর দিকে, ক্যামেরার দিকে। এই যে দুব্বো ঘাস, এই দুব্বো ঘাসের মধ্যে, ঠিক আছে। সবাই হাসাহাসি করছে যে সারা রাস্তা ঘুরে এসে বাড়ির মধ্যে এসে পড়লো। কথায় বলে না, কপালে থাকলে বাড়িতে এসে মানুষ